হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবার সবাইকে কিতাবের মধ্যে পাওয়া যায় লোকটি বলল হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। এই কথাটা বলার পর আমার স্ত্রীটা চুপ হয়ে গেলেন। আমার স্ত্রীটা ছিল আবেদা, আমার স্ত্রী ছিল সলেহা, আমার স্ত্রী আর কোনো মন্তব্য কোনো কথা বলল না। হুজুর বিয়াদবি নেবেন না, ঠিক দিনে ঠিক টাইমে কাফেলার সঙ্গে আমি বসরার জমিনে বেরিয়ে পড়লাম, বসরার উদ্দেশ্যে অগ্রসর হয়ে গেলাম। বসরার দিকে আমি চলতে রইলাম, কাফেলার সঙ্গে বসরা যাচ্ছি। ওয়াল্লাহ নবী সাহাবী ওয়াসাদ আমার পারা রাদিয়াল্লাহু তাআলা বেয়াদবি নেবেন না। আমি যখন বসরার দিকে গেলাম, হুজুর আমি যখন বসরার জমিনে পৌঁছে গেলাম, এটা একদিন দুদিন তিন দিন টানা 1 বছর আমি কাটিয়ে দিলাম। 1 বছর কেটে গেল, পরিবারের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, টেলিফোনের কোনো যোগাযোগ নাই, পত্রে কোনো আদান প্রদানের ব্যবস্থা নাই, টেলিফোনের কোনো যোগাযোগ নাই, কোনো পত্রে আদান প্রদানের ব্যবস্থা নাই, ভিডিও কলিং আর কথা বলা যায় না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই। টানা 1 বছর। এত নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবার সবাইকে কিতাবের মধ্যে পাওয়া যায় মানুষটি বলল হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। ও হযরত ওমর ফারুক শুনে রেখে দেন হুজুর, টানা আমি 1 বছর কাটিয়ে দিলাম। 1 বছর আমার বসরার জমিনে কেটে গেল। 1 বছর পরে যখন আমি আমার বাড়ি গ্রামে না, আমি আমার গ্রামে যখন এসে পৌঁছে গেলাম, হুজুর আমার বাড়িটা আমি দেখতে পেলাম না হুজুর, আমার ঘরটা আমি আর খুঁজে পেলাম না। হুজুর বিয়াদবি নেবেন না, সেই গাছ আছে, বিয়াদবি নেবেন না হুজুর, সেই কুয়া আছে, প্রতিবেশী মানুষগুলোর বাড়ি আছে, কিন্তু আমার একটা ছোট বাড়ি ছিল, জরাজীর্ণ কামরা, খেজুর পাতা দিয়ে ছাওয়া, তাল পাতা দিয়ে ঘেরা, এই জরাজীর্ণ কামরাটা আমি আর দেখতে পেলাম না হুজুর। আমার স্ত্রীকেও আমি দেখতে পেলাম না, সন্তানও নাই, বিবিও নাই, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমার জরাজীর্ণ কামরাটাও নাই, তাল পাতা দিয়ে ঘেরা, খেজুর পাতা দিয়ে ছাওয়া, জরাজীর্ণ কামরাটা আমি আর দেখতে পেলাম না। ওয়াল্লাহ নবী সাহাবী ওয়াসাদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদবি নেবেন না। আমি বড় চিন্তিত হয়ে পড়লাম, আমি বড় টেনশনের মধ্যে পড়লাম। আমি তাকিয়ে দেখলাম প্রতিবেশী আমার একটা ভাই তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছেন। আমি আর দেরি না করে প্রতিবেশী ভাইটার সামনে গেলাম, গিয়ে আমি সালাম দিলাম। প্রতিবেশী ভাইটা সালামের জবাব দিলেন, জবাব দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমার দিকে তিনি তাকিয়ে রইলেন। আমি প্রতিবেশী ভাইটাকে বললাম, ভাই আপনি কি আমায় চিনতে পেরেছেন? আপনি কি আমায় চিনতে পেরেছেন? ওই ভাইটি আমাকে সেই সময় বলেছে, হ্যাঁ তোমাকে আমি চিনি, তুমি তো আমারই প্রতিবেশী ভাই। ওয়াল্লাহ নবী সাহাবী ওয়াসাদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বিয়াদবি নেবেন না। আমি সেই সময় আমার ওই প্রতিবেশী ভাইটিকে বলেছিলাম, ভাই গো ভাই, আমার একটা ছোট্ট জরাজীর্ণ কামরা ছিল, খেজুর পাতা দিয়ে ছাওয়া, তাল পাতা দিয়ে ঘেরা, ছোট্ট কামরাটা কোথায়? আমার স্ত্রী কোথায়? আমার সন্তান কোথায়? তাদের খবর কি তোমার জানা আছে? প্রতিবেশী ভাইটি চোখ ভরা পানি নিয়ে বুক
ভরা বেদনা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভাই সব কিছুর মালিক হলেন আল্লাহ, আর আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই হয়। এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। ও ভাই শুনে রেখে দাও ভাই, ও ভাই জেনে রেখে দাও ভাই, এটার নাম হলো ঈমান। এজন্য আমরা পড়েছি আল কদরে খায়রিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা, তকদিরে ভালো মন্দ যা কিছু হয় সবই তো আল্লাহর হুকুমে হয়। এই বিশ্বাসের নাম হলো ঈমান। ওয়াল্লানা বিসাবিক, বিয়াদবি নেবেন না। প্রতিবেশী মানুষটি চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে আমাকে বলেছিল, আমার প্রতিবেশী শোনো, তোমার স্ত্রী তার সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমার স্ত্রী জানাজার নামাজ হয়েছে, তোমার স্ত্রীকে আমরা কাফনের মধ্যে নিয়ে খাটিয়াই করে জানাজার নামাজ করে ওই বড় গোরস্থানে আমরা দাফন করে দিয়েছি। দাফন হয়ে গেছে ওই গোরস্থানে ঠিক মাঝামাঝি জায়গায় দাফন হয়ে গেছে। আর তোমার বিবিতে আর কেউ, তোমার বিবি যখন ইন্তেকাল হয়ে গেল, তোমার বাড়িতে আর কেউ আলো জ্বালাবার ছিল না। দীর্ঘদিন ধরে ওই বাড়িটি ওই অবস্থায় ছিল। পরে বিভিন্ন ধরনের সাইক্লোন ঝড়ের মাধ্যম দিয়ে তোমার ওই চাল উড়ে চলে গিয়েছে, তাল পাতা দিয়ে ঘেরা সেগুলো সব উড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে। কোথায় কি হয়ে গেছে, এই জন্য তোমার বাড়িতে এখন নিশ্চিন্ন হয়ে গেছে। এখানে আর তোমার বাড়ি কিছুই দেখতে পাও না। ভাই মন খারাপ করো না, টেনশন নিও না। আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। মন খারাপ করো না, মন খারাপ আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটার নাম হলো ঈমান। এটা মেনে নিতে হবে। চলো তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে গিয়ে আমার কামরায় তুমি থাকো। হুজুর, লোকটির ভালোবাসা এত বেশি ছিল, আমাকে যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে আমি আর সহ্য করতে পারলাম না, নিজেকে টিকে রাখতে পারলাম না। আমি ছটছট করে কাঁদতে লাগলাম, দুটো চোখ দিয়ে আমার অশ্রু ঝরতে লাগলো। জড়াটা স্বাভাবিক, বিবি নেই, সন্তান নেই, ঘর নেই, সব নিঃস্ব হয়ে গেল। মনটা আমার খারাপ। প্রতিবেশী ভাইটি যখন আমাকে বললেন চলো আমার বাড়িতে চলো, আমি আর দেরি না করে আস্তে আস্তে তার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমার রাত্রে কিছু খাবারের ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়া হলো, নামাজ হলো। নামাজ পড়ার পর আমাকে তিনি বললেন, এখানে একটু বিশ্রাম করো, শুয়ে পড়ো, এই কামরাটাতে তুমি আজকে ঘুমাও, কোনো চাপ নেই, এটা তোমাকে আজকে ঘুমানোর জায়গা করে দিলাম, তুমি ঘুমিয়ে পড়ো। হুজুর, বেয়াদবি নেবেন না, আমি ওই কামরাতে শুয়ে পড়লাম। আমার ওই প্রতিবেশী ভাইটি পাশের রুমে চলে গেল, পাশের কামরায় চলে গেল, আমি ওই কামরাতে শুয়ে পড়লাম। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মানুষটি বলল, বেয়াদবি নেবেন না। আমি যখন তার বাড়িতে ওই কামরার মধ্যে শুয়ে রইলাম, জানালা খানা খোলা ছিল, হঠাৎ করে জানালা দিয়ে আমার চোখটা পড়লো একবারে কবরস্থানের দিকে। আমি কবরস্থানের দিকে যখন তাকালাম, তাকিয়ে দেখলাম ওই কবরস্থানের ভেতরে দাউ দাউ করে একটা আগুন জ্বলছে। আগুনের শিখাটা উপর দিকে উঠে মিলে গেছে। আমি সহ্য করতে পারলাম না, বড় চিন্তিত হয়ে পড়লাম। আমার পাশের কামরা থেকে ভাইটিকে ডাকলাম, ভাই ভাই। ভাইটি আমার কাছে এলেন। আমি বললাম, ভাই জানালা দিয়ে একবার কবরস্থানের দিকে তাকাও, কবরস্থানের অবস্থাটা একবার খালি দেখো, এই আগুন কবে থেকে জ্বলে একবার পারো। প্রতিবেশী ভাইটি ওই আগুনের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ভাই ভয় পেও না, ভয় পেও না, সকালে দেখবে সব ঠিক হয়ে যাবে, সকালে আর আগুন দেখতে পাবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আমার মন মানল না। আমি সেই সময় বললাম, আমার
বলেছে, এটা কি তুমি আমাকে বলতে পারো? প্রতিবেশী ভাইটি বলেছিল, ভাই শুনে রাখো ভাই, ওই আগুনটা জ্বলছে যেদিনে তোমার স্ত্রীকে দাফন করা হয়েছে, কবরে দেওয়া হয়েছে, তারপর দিন থেকে আমাদের চোখে পড়েছে আগুন জ্বলছে। সেই থেকে প্রত্যেক দিন আগুনটা জ্বলে, কিন্তু সকালে সব মিলিয়ে যায়, সকালে সব কোথায় কি হয়ে যায় কিছুই আমরা দেখতে পাই না। ভাই ভয় পেও না, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এই কথা বলে দিয়ে আমার প্রতিবেশী মানুষটি সে তার কামরার মধ্যে চলে গেল। আমাকে বললো শুয়ে শুয়ে। আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে কিছুক্ষণ কেটে যাবার পরে আমার কিন্তু মন মানল না। মনটা যখন আমার মানে না, খালি আমার মনটা বলছে একবার কবরস্থানে যাই, কবরস্থানে যাই। কোন কোন থেকে আগুন জ্বলছে আমি একবার দেখব। কেন আমার প্রতিবেশী ভাইটি বলেছিল এই কবরস্থানের মাঝামাঝি জায়গায় তোমার স্ত্রী দাফন করা আছে। কিন্তু আমার স্ত্রী ছিল আবেদা, ধার্মিকা, সলেহা, আল্লাহর খাস বান্দি। আমি যথেষ্ট তার উপরে খুশি, কিন্তু এর পরেও তার কবর থেকে আগুন। হুজুর আমার কলিজা ফেটে যাচ্ছে, এটা কি ব্যাপার? না, আমার মন মানছে না, একবার আমি দেখ। ওয়াল্লাহ নবী সাহাবী শুনে না, আমার প্রতিবেশী ভাইটি বিছানায় শুয়ে পড়ল, পাশের কামরায় চলে গেলেন। হুজুর আমার ঘুম হলো না। আমি উঠে পড়লাম। উঠে পড়ে আস্তে আস্তে দরজা খুলে সোজা কবরস্থানের দিকে চলে গেলাম। কবরস্থানের সামনে যখনই পৌঁছালাম, আমি দেখতে পেলাম কবরস্থানের ভেতর থেকে একটা আগুন উপর দিকে উঠে গেছে। গোটা কবরটা আলোর আলো হয়ে গেছে। আমার মনটা বড় খারাপ, আমি বড় চিন্তিত হয়ে পড়লাম। দুটো চোখ দিয়ে পানি ঝরে। হুজুর আমি আস্তে আস্তে কবরস্থানের ভেতরে চলে গেলাম। কবরস্থানের ভেতরে গেলাম। কবরস্থানের ভেতরে গিয়ে ঠিক যে কবর থেকে আগুন খানা উঠেছিল, আমি আস্তে আস্তে সেই কবরের সামনের দিকে গেলাম। সামনের দিকে গিয়ে আমি দেখতে পেলাম, না না, এটা কোনো আগুন নয়, আগুন নয়, আগুন নয়, আগুন নয়, আগুন নয়, বরং এটা হলো একটা জ্যোতি, একটা নূর, একটা আলো। এই নূরের আলোটা উপর দিকে উঠে গেছে। ওই নূরের লাইটে গোটা কবরস্থান আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি সহ্য করতে না পেরে ওই নূরের লাইট খানা জ্বলে ওই কবরের সামনে আমি চলে গেলাম। হঠাৎ করে আমি একটা আওয়াজ পেলাম, কে যেন বলে, আল্লাহর বান্দা, যে কবরের সামনে দাঁড়িয়ে আছে ওটাই হলো তোমার স্ত্রীর কবর, ওটাই হলো তোমার বিবির কবর, ওই কবরটাই হলো তোমার স্ত্রীর কবর। তবে মনে রেখো, চলে যেও না, চলে যেও না, ওই কবরের সামনে যাও আর ভেতর থেকে একবার তাকাও। ওই কবরের ভেতরে একটা ফুটফুটে সন্তান আজও পর্যন্ত জিন্দা আছে। ওই সন্তানটা হলো তোমারই সন্তান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমার স্ত্রীটি ছিল গর্ভবতী, স্ত্রীটি সন্তান প্রসব হয়নি, তারা ইন্তেকাল হয়ে গিয়েছিল। কিন্তু আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব। সেই সন্তানকে আমার আল্লাহ কবরের ভেতরে এখনো পর্যন্ত রেখেছেন। সেই কবরের ভেতরে সন্তান এখনো জিন্দা আছে। তুমি সন্তানটাকে নিয়ে যাও। তবে শুনে রাখো ও আল্লাহর বান্দা, যেদিনে তুমি বাসায় যাবার
মনো স্ত্রী করেছিলে, সেদিনে তো তুমি তোমার বিবিকে বলেছিলে, আয় আমার বিবি, আয় আমার স্ত্রী, আয় আমার স্ত্রী, আয় আমার হালিয়া, চিন্তা করো না, টেনশন নিও না, তোমার এই সন্তানের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নেবে। এই জন্য আমার আল্লাহ তোমার সন্তানকে আজও পর্যন্ত কবরের ভিতরে বাঁচিয়ে রেখেছে। সেদিনে যদি একবার তুমি মুখ দিয়ে বলতে না, আমার বিবি চিন্তা করো না, তোমাকে এবং তোমার সন্তানকে দুজনকে আমার আল্লাহ হেফাজত করবে, এটা যদি একবার মুখ দিয়ে বলতে, তাহলে আজকে আর তোমার মরা স্ত্রীর কবর দেখতে হতো না, তোমার স্ত্রীকে আল্লাহ হেফাজত করে বাঁচিয়ে রাখতে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেরি করো না, ওই কবরের সামনে যা, আর ওই কবরের নিচে দিয়ে একবার তাকাও, একটা সন্তান দেখো এখনো আছে, ওই ফুটফুটে সন্তানটা হলো তোমারই সন্তান, তাকে তুমি এখান থেকে তুলে নিয়ে যাও। যখনই আমার এই কানে একটা কোথা থেকে আওয়াজ এসে পৌঁছে গেছে, হুজুর আমার মধ্যে বিরাট সাহস জন্মে গেল, কবরের সামনে গেলাম, কবরের দিকে একবার যখন আমি আমার চোখ দিয়ে দৃষ্টি দিয়ে তাকালাম, দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখি একটা ফুটফুটে সন্তান নূরের লাইটে বসে বসে খেলা করছি। আমার আল্লাহ, আমার মালিক কুদরতি ক্ষমতা, মরা স্ত্রী স্তন থেকে, মরা স্ত্রী, মরা বিবি, মরা বিবির স্ত্রীর স্তন থেকে দুধ পান করিয়ে ওই কবরের ভেতরে আমার ওই সন্তানকে জিন্দা রেখে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আর থাকতে না পেরে সন্তানকে কবর থেকে তুললাম, বুকে করে তুলে নিলাম, এ গালে চুমা ও গালে চুমা দিলাম। সেই সন্তানকে আমি কার কাছে জমা রাখবো, এটা আমার মন মানে না, মানে না। সেই ফুটফুটে সন্তানকে আজ পর্যন্ত তাই আমি কাঁদে করে সারা দেশে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এটা সেই সন্তান, কবর থেকে পাওয়া সন্তান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কথা কিছু বুঝতে পারছেন? সেই সন্তান, কবর থেকে পাওয়া সন্তান, এই সন্তানকে আমি কার কাছে জমা রাখবো, তাই কাঁদে করে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছি। হুজুর এই জন্য বললাম, যদি একটু সময় থাকে তাহলে সন্তানের কথা একটু তুলে ধরো। আল্লাহু আকবার। হুজুর আমার স্ত্রীর কবর থেকে আগুন নয়, নূর উপর দিকে উঠে গেছে, আলো আর আলোকিত হয়ে গেছে। এবার একটা কথা বলি, আচ্ছা মরা মানুষের কবর থেকে আলো ওঠে, কথা বলে সবার কবর থেকে আলো উঠবে? আরে হ্যাঁ না কিছু বলেন না। কাদের কবর থেকে নূরের লাইট জ্বলতে পারে, আলো উঠতে পারে আল্লাহর ইচ্ছায়? আল্লাহ। আচ্ছা আল্লাহ কারা? এটাই তো বলা হুজুর, আমরা তো সবই গরুর হাটেও দালাল, দাড়িওয়ালা পাচ্ছি, আর মসজিদের নামাজিকেও দাড়িওয়ালা পাচ্ছি, বুঝবোটা কি করে? কথা বলে গরুর হাটে যে দালালি করছে তাকেও দাড়িওয়ালা পাচ্ছি, আবার জেলি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ছে তাকেও দাড়িওয়ালা পাচ্ছি। এর ভেতরে আল্লাহওয়ালা বুঝবো কোনটা? তাহলে আল্লাহওয়ালাদের কবর থেকে নূরের লাইট আসতে পারে, তাহলে আল্লাহওয়ালা ব্যক্তি যদি হয়ে যায়, তার কবরটা যেমন হবে নিশ্চিত হবে তার মৃত্যুটাও সেরকম। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এবার একটা কথা বলি, আপনারা আল্লাহওয়ালা লোকের মৃত্যু কোনোদিন দেখেছেন? তাছাড়া কি বলছে দেখেছেন? হ্যাঁ আহা, বলে না পুরো লোক, তার এক্সপেরিয়েন্স আলাদা, অভিজ্ঞতা আলাদা, ছেড়ে একেবারে দিয়ে আসবে না।
আমার নানাজানকে দেখেছে, এক কথাই উত্তর, এক কথাই উত্তর। এবার তাহলে আমাকে আরেকটু খোলাসা করতে হয়। আচ্ছা, আল্লাহওয়ালা লোকেদের মৃত্যুটা কেমন, মৃত্যু কেমন দেখেছেন? না, ভালো বলেছে কিন্তু খারাপ বলে না। অভিজ্ঞ মানুষ, বুড়ো লোকের একটা এক্সপেরিয়েন্স আলাদা, বয়সের একটা ব্যাপার আছে। এবার আপনারা বলেন, উনি বলছে গোলাপ ফুল হবে, আবার ছোট বাচ্চার মতো মনে হবে, মাসুম বাচ্চার মতো মনে হবে, ইত্যাদি ইত্যাদি, মানে যেমন দেখেছে তেমন বলেছে। আমি একটু বলি, মৃত্যু টোটাল আপনারা কেমন দেখেছেন? কেউ মরে আগুনে পুড়ে, কেউ মরে বজ্রপাতে, কেউ মরে পুড়ে ডুবে, কেউ মরে রেলগাড়ির নিচে গিয়ে, কেউ মরে অ্যাক্সিডেন্টে, কেউ মরে বজ্রপাতে, কেউ মরে নৌকা ডুবি জাহাজ ডুবি হয়ে, কেউ মরে প্লেন দুর্ঘটনা ঘটে, কেউ মরে ভূমিকম্পে, কেউ মরে ছাদ চাপা পড়ে, কেউ মরে কেউ কাউকে হত্যা করে দেয় মরে, কেউ আবার আত্মহত্যা করে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে। এই টোটালটাই কিন্তু মৃত্যু বলি আমরা জানি। কথা বলছেন না, সবটাই কিন্তু আমরা মৃত্যু বলে জানি, বাট মরণের পদ্ধতিটা আলাদা, কিন্তু মৃত্যু হয়েছে এটাই আমরা জানি। কিন্তু এর ভালো এই ভাই আচ্ছা, এবার আপনাকে আমি একটু সহজ করে দিই। মনে করুন একটা লোক সাইকেল নিয়ে বেড়া চাপাই গেল, আল্লাহ না করেন, মনে করুন গেল, আর সাইকেলে বাজার চাপিয়ে পেছনে আসতে গিয়ে পড়লো আর মরল, স্ট্রোকে মারা গেল, পড়লো আর মরল, স্ট্রোকে মারা গেল, পড়লো আর মরল, লোকটা মারা গেল। আচ্ছা, আর একটা লোক 1.5 বছর ধরে ভুগে প্যারালাইসিস হয়ে গেছে, ডান দিকের হাত, ডান দিকের পা অবাস হয়ে গেছে, বিছানাতেই পায়খানা পেচ্ছাপ পরিবারের লোকজন পরিষ্কার করে, ছেলেদের হাজার হাজার নয় লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, 1.5 বছর পরে লোকটা মারা গেছে। আচ্ছা বলেন তো, এই 1.5 বছর পরে লোকটা মারা গেল, এই মৃত্যুটা ভালো মৃত্যু হলো? পায়খানা পেচ্ছাপ করে ছেলেদের টাকা খরচ করে গেল, এই মৃত্যুটা ভালো মৃত্যু হলো নাকি না? যে লোকটা সাইকেল নিয়ে বাজার করে আসছিল, পড়লো আর মরলো, কারোর টাকাও খরচ হলো না, আর বিছানায় পায়খানা পেচ্ছাপও করতে হলো না, কোনো ট্রিটমেন্টও করতে হলো না, পড়লো আর মরলো। এই দুটো মৃত্যুর ভেতরে কোন মৃত্যুটা ভালো? খুব ঠান্ডা বেড়ানে উত্তর দেয়, সাইকেল নিয়ে পড়েছে আর মরেছে, মানে সাইকেল নাকি না 1.5 বছর, মানে সাইকেল মরেনি, লোকটা মরেছে। আপনারা আবার সাইকেল মরে কখনো? আবার গোলমাল হয়ে যায় যে এই সাইকেল নিয়ে পড়ে মরেছে এই লোকটা, না 1.5 বছরের প্যারালাইসিস হয়ে ভুগে আর পরিবারের লোককে কষ্ট দিয়ে পায়খানা পেচ্ছাপ করে আর টাকা পয়সা খরচ করে মরেছে, 1.5 বছর পরে মরেছে। 1.5 বছরের লোকটা না সাইকেলের লোক? এটা বলে দিতে পারলে আপনারা লাইন খুঁজে পেয়ে যাবেন ভালো মৃত্যু কোনটা। খুব ঠান্ডা বেড়ে না একজন উত্তর দেয়, সবসময় আমি বললে তো হবে না, একটু মাইকওয়ালা ভাই, হ্যাঁ ভাই, ওনাদেরকে একটু ভাবতে দিতে হবে। বলেন চাচা বলছে 1.5 বছরের লোকটা, এই দিক থেকে বলছে 1.5 বছর। আচ্ছা আপনারা কি বলেন, ওটাই বলবেন না আর ভালো করে ভাবনা চিন্তা করে বলেন? আমি একদম খুলে বলে দিয়েছি, বিছানায় পায়খানা পেচ্ছাপ করে কষ্ট দিয়ে পরিবারের লোকজনের টাকা খরচ করে মরেছে, আর একজন কাউকে কিছু কষ্ট দিল না, খরচও করলো না, পড়লো আর মরলো, সেও মরেছে। এখন সাইকেলের লোকটা না 1.5 বছরের লোক? কি বিপদে পড়েছি আল্লাহ, কোনটা? হ্যাঁ
আমার হাফেজ সাহেব ভাইজান তিনি বলছে ওই 1.5 বছরে, উনিও বলছে 1.5 বছরে, এই চাচাও বলছে 1.5 বছরে। আচ্ছা, বুড়ো লোকেদের ভাগ দেখছি 1.5 বছরই যাচ্ছে, যুবকরা কি বলছেন কোনটা সাইকেল না 1.5 বছর? ভাবনা চিন্তা করে বলেন। কোনটা ভাই? গোলাপি কালারের জামা ভাই, বলেন ভাই, খুব ভালোবাসে আমাকে, বলেন। তিনিও বলছে 1.5 বছর, আপনারা বলেন। উনিও বললো 1.5 বছর। 1.5 বছরই ধরবো না ধরবো তো? খুব ভালো করে চিন্তা করে বলেন। কিন্তু অপশন কিন্তু বেশি নেই, একটাই মাত্র দিয়েছি, হয় সাইকেল না 1.5 বছর। বলেন কোনটা? এই খায়রুল ভাইয়ের ছেলে ইও বলছে 1.5 বছর। এই ছবিটা ভালো করে তুলে নাও তো, একে সারা বাংলার লোক, এই সারা ওয়ার্ল্ডের লোক দেখবে, পৃথিবীর লোক দেখবে এই কচিগুলোকে। এই আগে ছবি উঠবে রে বাবা, এর ছবি অনেক আগে থেকে উঠছে, আমার কাছে বসে থাকে আর সে অনেক আগে থেকে মোবাইলে চলছে, আমি দেখেছি একে। কথা বুঝতে পারছেন? একটা কচি খুব ভালোবাসে কেন কচি, আর আপনারা ভালোবাসেন, খুব মহব্বত করেন। ভাই কোনটা ধরবো? খুব ভাবনা চিন্তা করে বলেন কোনটা ধরবো। এই সামনের দিক থেকে কিন্তু 1.5 বছরের ভাগ বেশি দেখছি, পেছন দিক দিয়ে বলেন কোনটা ধরবো, ঝট করে বলেন কোনটা ধরবো। কি বিপদে পড়েছি। 1.5 বছর ধরবো না পেছন দিকে কিছু বলবেন? অপশন একটাই আছে, ভাই সাইকেল নালে 1.5 বছর, কোনটা ধরবো? বলছেন সাইকেলে কেউ নেই তো? আর কিছু লোক বলছে যা হয় হবে, ওদের দিকে দেখে দেখে আসেন। এই 1.5 বছরের লোকটা ধরেছেন, তাই তো? আর উনি সাইকেল নিয়ে। আচ্ছা, এই গোলাপি কালারের জামা বলেন তো ভাই, 1.5 বছর ধরবো না সাইকেল ধরবো? হ্যাঁ, হবে, সব একদিকে থাক। লোক ভীষণ চালাক হয়ে গেছে, যা হয় হবে, ওই একদিকে থাক, বুঝে নেবে। আসে চলেন এবারে এই দুটো মৃত্যুর ভেতরে কোন মৃত্যুটা ভালো? ও আল্লাহ, এই টাইম কোথা গেছে? এই না আর বলা যাবে না ভাই, ও সাইকেল আর 1.5 বছর থাক। আল্লাহ ফের বলালে কোনোদিন আলোচনা না, সর্বনাশ। এই টাইম কোথা গেছে চাচা? একটা বাইতে যাচ্ছে না, আবার আল্লাহ করবো, অন্য সময় হবে। এই ওয়াজটা করতে গেলে আবার লম্বা ওয়াজ করতে হবে। ভালো মৃত্যু খালি 15খানা আলামত পাওয়া যাবে, জানেন না? ওই চাচা বললো না যে গোলাপ ফুলের মতো হয়ে যাবে, ছোট মাসুম বাচ্চার মতো হবে, এমনি নাকি? ওর আলামত খালি 15টা পাওয়া যাবে। এখন এই 15টার ভেতরে যদি সেকেন্ডারি পাস করা মেয়ে, আপনি তো নিয়ে এসেছেন সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মহিলা, একটা মেয়েকে নিয়ে এসেছেন। ও তো কোরআন শরীফ পড়ানো লোক নয় এখানে, ও তো কোরআন পড়া মেয়ে নয়, ও তো ফেসবুক চালানো মেয়ে, ও তো কমেন্ট করার মেয়ে। ও তো আবার, আমি সব জানিনি বাবু, ও যে আবার সেই কি বলে গোগুলো, সেই যেগুলো সেই রিল করে করে ছাড়ে নাকি, বলো না, তোমরা ভালো বলতে পারবে, আমি অত সব বুঝিনি বাবু। টিকটক, ঠিক বলেছেন, টিকটক। ছাদের উপরে গিয়ে করছে ছটফট, ছাড়বে টিকটক। এই সোশ্যাল মিডিয়ায় মনে হয় কদিন আগে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখছি বেরিয়ে গেছে, ইলেকট্রিক শর্ট খেয়ে মরেছে। খোদার গজব হয়ে গেছে, খোদার গজব হয়ে যাবে যখনই দেখবেন শরীয়ত বিরোধী কাজে সঙ্গে যুক্ত হবে, আল্লাহর তরফ থেকে গজব। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, একবার, দুবার, তিনবার, পাঁচবার আপনাকে সুযোগ দেবে, তারপরে যখন আল্লাহ ধরবে খোদার গজব হয়ে যাবে, ছাদ থেকে পড়ে মরবে, আর না হলে ইলেকট্রিকে ঝুলে যাবেন, আল্লাহর গজব হয়ে যাবে। কেন? শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, মনে রাখবেন আল্লাহ তাকে ছাড়বে না, ছাড় দেবেন কিন্তু ছেড়ে দেবে। আসেন, কথা বলতে বলতে চলে এলাম। কি বলছিলাম জানো? 4টে গুণ থাকবে বলছিলাম না, গুণবান মহিলা। গুণবতী মহিলার ভেতরে 4টে গুণ থাকে।
এক নম্বরে কি? নাম্বার 1, এক নাম্বার, শরীয়ত বহির্ভূত যদি কোনো কাজ বলে স্বামী, সেটা সঙ্গে সঙ্গে সেই বিবি, সেই স্ত্রী মান্যতা দেবে। শরীয়ত বহির্ভূত, শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যদি যুক্ত থাকে তবে তো মান্যতা দেবে নাকি? দেখেছেন খালি অবস্থা, এ আমার কথাই এরা বোঝে না। আমি কি বললাম? শরীয়ত বহির্ভূত কাজের সঙ্গে যদি যুক্ত থাকে, স্বামী যদি সেটাকে মানতে বলে সঙ্গে সঙ্গে মান্যতা দেবে, তাই তো? তো সেটাই তো বলবেন যে মানবে না। আপনি কি ভাবছেন আমি কি একেবারে সেই কানা হাফেজের মতো ওয়াজ করার লোক নাকি? আপনাকে আমি দেখবো না আপনার সেন্স কোন দিকে আছে। আপনি ওয়াজ শুনছেন এইদিকে আছেন নাকি না ডিলিট হয়ে বসে আছেন ওইদিকে চলে যাচ্ছেন, আমি আপনাকে দেখবো না? তাই মনালে নাম উঠলো কি উঠলো না, এখন মনটা ওই দিকে নেই দিকে, আমি আপনাকে দেখে নেবো। আপনি কি ভাবছেন আমি একবারে কানা হাফেজের মতো ওয়াজ করি? ওই জন্য আমি দেখবেন চোখ খুলে পরিবেশ দেখি। আপনি কি ভাবছেন? আসেন তাহলে আমি আপনাকে কি বলছিলাম না, আসলে শরীয়ত মান্যতা দিয়ে শরীয়ত সম্মত যদি কোনো কথা স্বামী বলে, ওই কথার সঙ্গে বিবি। এবার একটা মিসাল, যেমন ধরুন একটা মিসাল দিই, উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন কি হলো, যেমন ধরুন রাত বেলা 2:30 বেজে গেছে, বেলা 2:30টার সময়, বেলা 2:30টার সময় স্বামী মসজিদ থেকে নামাজ পড়ে অনেক আগেই চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করেছে, করে একটু বিছানায় শুয়ে আছে, দেখছে বিবি এখনো কাজ করছে, ঘড়ির কাঁটায় কিন্তু 2:30টা বেজে গেছে। তখন ওই স্বামী তার স্ত্রীকে বলতে পারে, বিবি সব কাজ রেখে দিয়ে আগে নামাজটা পড়ো, বেলা হয়ে যাচ্ছে, টাইম পার হয়ে যাচ্ছে, আউয়াল ওয়াক্তে নামাজটা পড়ো, আগে নামাজটা পড়ো, যাও আগে নামাজ পড়ো। আর বিবি যদি সেই ধার্মিকা হয়, আবেদা হয়, সঙ্গে সঙ্গে সব কাজ রেখে দিয়ে স্বামীর কথা মান্যতা দিয়ে মনে মনে ভাববেন এটা শরীয়ত সম্মত কথা, সুতরাং আমাকে আগে গুরুত্ব দিতে হবে, সব কাজকে বন্ধ রেখে আগে সে নামাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এখন স্বামীও নামাজ যদি না পড়ে আর বিবিও যদি না পড়ে, কে কাকে কথা বলে, কে কাকে বলে? গোলমাল তো এখানে, হাঁড়ি যেমন ঢাকনা তেমন গোলমাল তো এখানে সেটিং হয়ে যাচ্ছে। আর হাঁড়ি যদি আলাদা হয়, ঢাকনা আলাদা হলে লাগবে না, আর দুটোই যদি একই হয়ে যায় ব্যাস গোলমাল। আসেন ভুল বুঝবেন না, কি বললাম তাহলে? শরীয়ত সম্মত যদি কোনো কথা বলে সেই কথার মান্যতা দেবে, এটা প্রথম কথা। প্রথম। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো স্বামী যখন কাজ থেকে আসবে, স্বামী যখন কাজ থেকে আসবে, স্বামী যখন তার ইনকামের জায়গা থেকে আসবে, ইনকামের জায়গা থেকে এসে যখনই দরজার সামনে আসবে, দরজাখানা যখন নাড়া দেবে, বিবি তাড়াতাড়ি করে দরজাখানা খুলে দেবে, স্বামীর মনটাকে জয় করে নেবে। কাজ থেকে এসেছে, মাঠে কাজ করে এসেছে, কিংবা কলকাতা থেকে ফিরছে 1.5 মাস, এই 1.5 মাস পরে এসে যখন দরজার সামনে এসে ঠক 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 করে ঠোকা দিচ্ছে, কই গো অমুকের মা বলে চিৎকার দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, তখন তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলবে, খুলে স্বামীর মন জয় করবে, স্বামীকে খুশি করবে। তার মানে কেমন করে? তার মানে স্বামীর কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নেবে, নিয়ে সোফার উপরে রেখে দেবে, স্বামীর কাঁধ থেকে ব্যাগটা নিয়ে সোফায় রেখে দিল বা কোনো তাকের উপর রেখে দিল, স্বামী গিয়ে চেয়ারে বসেছে বা তক্ত বসে বসেছে বা সোফায় গিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে পানি নিয়ে এসে স্বামীর হাতে দেবে, স্বামী সঙ্গে সঙ্গে পানি পান করবে। এমন সময় দেখা যায় স্বামীকে একটু মুখে হাতে পানি দেবে বলে সিলিন্ডারটা এনে দেবে, এমন সময় দেখা যাচ্ছে কারেন্ট নাই বলে হাত পাকাটা তাল পাতার হাত পাকাটা নিয়ে এসে স্বামীর মাথায় একটু হাওয়াটা করবে, অমনি দেখবে স্বামীর মনটা বড় খুশি হয়ে যাবে। এটা একটা গুণমান মহিলার একটা দ্বিতীয় নাম্বার। কিন্তু গোলমাল যদি হয়, গোলমাল কেমন বলেন? দরজায় এসে বলছে, কই গো অমুকের মা, কোনো খবরই নেই, সোফায় বসে রিল বানাচ্ছে। কই গো অমুকের মা, কি হলো?
এই একদিন হাঁচি মেরেছে এমনি তো মাথা গরম হয়ে যাবে। সারাদিন মাঠে খেটে 43 ডিগ্রি তাপমাত্রা, পুরো একেবারে মাথা গরম হয়ে আছে, মগজ পর্যন্ত গরম হয়ে আছে। যদি আবার এসে হাঁচি মেরে দেয় এমনি মাথাটা গরম হবে না? সারাদিন ধরে ইঞ্জিন ভ্যান চালিয়েছেন, হাট পরিশ্রম করেছেন, এক জায়গা থেকে ইট তুলে নিয়ে আরেক জায়গায় বহন করে নিয়ে গেছেন, এক জায়গা থেকে সিমেন্টের বস্তা তুলে আরেক জায়গায় পৌঁছে দিয়েছেন। সারাদিন ধরে হাড় ভাঙা খাটাখাটনি করে এসে একেবারে মগজ পর্যন্ত গরম হয়ে যদি আবার আপনাকে হাঁচি খেতে হয় তাহলে মাথাটা গরম হবে না? একটু দাঁড়াতে পারো যে মিজাজ দেখিয়েছে আপনার মনে কোন রকমে দেখা গেল আরো 3 মিনিট পরে এসে দরজাটা খুললেন। দরজাটা খোলার পরে দেখা যাচ্ছে বিবির মুডটাই আলাদা, হাতে একটা মোবাইল ফোন। ওই ফোনটাকে নিয়ে আবার সোফায় গিয়ে বসে বললো, বসে আবার ফটাস ফটাস করে আবার ফেসবুক চালাতে ফেসবুক চালাতে। আপনি দেখলেন আপনার সঙ্গে কথাও বলে না, মন খুলে কথাও বললো না, একটু কি যা লাগবে না লাগবে জিজ্ঞাসাও করলো না, আবার ঝাঁঝি মেরে কথা বললে এমনি মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনি ঘরের ভেতরে ঢুকে গেলেন, কাঁধের ব্যাগটা রেখে দিলেন, রেখে দিয়ে জামা প্যান্ট না খুলে বালিশটার উপরে মাথা দিয়ে মুখ বুজে শুয়ে পড়লেন। একেবারে রাত 10টা বেজে গেল। বিবি খালি একবার জিজ্ঞাসা করে বলল, খাবে কি? যদি খাও তাহলে ফসাবো, না হলে কিন্তু হাঁড়িতে থাকবে, রাতে বেলা তোমাকে খুশিয়ে খেতে হবে। আপনারা কি বলেন, ভাত বেড়ে খাওয়া বলে না খুশিয়ে খাওয়া বলে? বেড়ে খাওয়া, আমাদের আবার বেড়ে যাওয়া বলে, মানে বেড়ে খাওয়া মানে বেড়ে যায়। বেড়ে খাওয়া, ভাত বেড়ে খাবে না, আমি ভাতটাকে প্লেটে তুলে দেবো, যদি বলো তাহলে দিচ্ছি, আমি তাহলে নিজে বেড়ে খাবে বলে দিলাম, আমি আর কিছু করতে পারবো না। যেই এই কথা বলেছে, বলে দিয়ে আপনি দেখলেন আবার গরম রাগ যাচ্ছে, মাথাটা আপনার আরো গরম হয়ে গেল, হয়ে গিয়ে কোনো কথা বললেন না। সারা রাত কেটে গেল। রাত 3টের সময় একবার পেচ্ছাপ করতে উঠলেন, টয়লেটে গেলেন, আর ওইখানে বসে বসে মাথা চুলকে চিন্তা করছেন সকালবেলা ডিভোর্স দেবো, তালাক দেবো, এখন নিচে থেকে দেবো না গাছের উপরে উঠে দেবো। সেই প্রথমের দিকে বলছিলাম তালাক, মনে আছে? মনে আছে? হ্যাঁ, এই গোলমালটা এখানে ছোট খাটো সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গিয়ে গোলমাল বড় ব্যস্ত হয়ে গেল, বড় ঘটনা ঘটে গেল। যেই তালাক দিয়ে দিয়েছে তখন মগজে ঢুকেছে, যা তালাক দেওয়া মানে তো স্ত্রী হারাম হয়ে গেল, এখন ওই হারাম স্ত্রীকে হালাল করার উপায় কি? চল এবারে হুজুরের কাছে যাই। আবার কেউ কেউ বলছে, হুজুর আমি গাছের উপরে উঠে দিয়েছি। কথা বুঝছেন না? আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জামাতা পীরনগরী হুজুর কেবলার বড় সাহেবজাদা, আমার ভাইরা গিয়েছিলেন, দেখে এসেছেন। খুব যোগ্য মানুষ, যিনি হরিণখোলা পীরনগর নওবিয়া সিনিয়র মাদ্রাসা শেখুল হাদিস ছিলেন, হাদিস আর তাফসীর পড়াতেন, হাদিস পড়াতেন। যোগ্য মানুষ, থরলি আরবি কথা বলতে পারেন, খুব জ্ঞানী মানুষ এবং পীর সাহেব মানুষ। তো হুজুরের কাছে মাঝে মাঝে আমি দেখতে পাই যে ফতোয়া ফারায়েজের জন্য আসে, এসে চেয়ারে বসে বলছে, হুজুর আমার মাসলাটা কি হবে? কি হয়েছে বাবা? হুজুর আমি তালাক দিয়েছি, গাছের উপরে উঠে দিয়েছি। হ্যাঁ, হুজুর নিজেও মুচকি হেসে ফেলেছে, আমিও হেসে ফেলেছি। গাছের উপরে উঠে তালাক দিয়েছো, কারণটা কি? বলে, হুজুর আর বলবেন না, এত রেগে গেছি, মাথা গরম, রেগে গিয়ে ভাবলাম নিচে থেকে তালাক দিলে যদি উপরে উঠতে দেরি হয় তো গাছের উপরে উঠে সব থেকে সরু ডাল থেকে দেবো, যাতে করে তাড়াতাড়ি যায়। কথা বুঝছেন? কথা বুঝছেন না? সব শেষ, সব শেষ। আমি কি বললাম? তালাক এসেছে ফাইসালার জন্য, সমাধানের জন্য, এটা ছেলে খেলার জন্য নয়। রাগ হয়ে গেছে আপনার, দুদিনের জন্য আত্মীয় বাড়ি চলে যান। রাগ হয়ে গেছে, দুদিনের জন্য আপনি কলকাতায় ফের চলে যান। রাগ হয়ে গেছে, বন্ধুর বাড়ি যান। রাগ হয়ে গেছে, একদিন দূরে থাকুন। রাগ হয়ে গেছে, কলকাতায় চলে যান, একদিন পরে ফোন করুন। আপনার মাথায় একটু যখন রাগটা কমবে, মনটা নরম হবে, আপনি আগে ফোন করুন, নাহলে আপনার বিবি আগে ফোন করুক। একদিন দুদিনে মিটে যাবে ঝামেলা, কিন্তু খবরদার যেন তালাকের চিন্তা মাথায় আনবেন না। সারা জীবনের জন্য আপনাকে না কি ভুল কাজ করেছি, কি ভুল কাজ করেছি, ওই আফসোসটা রয়ে যাবে। আর ওই ভুলের মাসুল কিন্তু আপনি গুণে শেষ করতে পারবেন না, ওই ভুলের খেসারত কিন্তু আপনি দিতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? রাগ হওয়াটা স্বাভাবিক। কে বলছে হাড়ির কাছে হাড়ি রাখলে চোকাচুকি হবে? কার হয়? এই যে ইমাম সাহেব বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে দেখেন কার হয়? ইনার হয়নি না, আমার হয়নি না, ইনার হয়নি না, এদের হয়নি, যাদের বিয়ে শাদী হয়েছে জিজ্ঞেস করে দেখেন, চাচা কোনোদিন ঝগড়া হয়নি আপনাদের?
একটু মুরব্বী বলে বলছি, ঝগড়া তো আমি দেখেছি। তাহলে মানিয়ে নিয়ে চলাটাই হলো আপনি বুদ্ধিমান। সমস্যা হবে, সমস্যা হবে, সমস্যা আসবে, কিন্তু মানিয়ে নিয়ে চলাটাই হলো আপনি বুদ্ধিমান ব্যক্তি। একটু মনটা নরম হয়ে গেলে আপনি নরম হয়ে যান। বিবিদেরকেও ভালোবাসুন, শুধু যে স্বামীর গুরুত্ব দেওয়া হয়েছে এমনটা নয়, বিবির কথাও বলা হয়েছে। রাসূল বলছেন তোমরা তোমাদের স্ত্রীর হকগুলোকে আদায় করো আর স্ত্রীর সার্টিফিকেট গ্রহণ করো। কোন বিবি যদি তার স্বামীর সার্টিফিকেট দেয় যে আমার স্বামীটা খুব ভালো, জানবেন ওই সার্টিফিকেটটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে, ওই সার্টিফিকেটটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। দুনিয়ার লোক তো বলেছে ভালো লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, উনি হাফেজ সাহেব, উনি মৌলানা সাহেব, উনি হুজুর সাহেব, উনি বিরাট সাহেব। কি সাহেব, সাহেব! আপনি কত বড় ভালো মানুষ, ঘরে থাকলে কেঁচা বেঁধে ডাব গাছে ওঠেন কি ওঠেন না, এটা আপনার বিবি রেজাল্ট দিতে পারবে কত বড় ভালো মানুষ। কথা কিছু বুঝতে পারেন? এই বুঝতে পারছেন কিছু? তার মানে বিবি সার্টিফিকেটটাও কিন্তু গ্রান্টেড হবে। আমি বললেন দেখো, আমি আমার বিবিদের কাছে, সমস্ত স্ত্রীর কাছে আমি একজন ভালো স্বামী হিসাবে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে গ্রান্টেড হয়েছি, আর আমার প্রত্যেকটা বিবিদের কাছে আমি ভালো স্বামী বলে সার্টিফিকেট পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সার্টিফিকেট লাগে না, কিন্তু নবী এটা বোঝানোর জন্য বললেন তোমরা তোমাদের বিবিদের কাছে ভালো হও। বিবির সার্টিফিকেটটা আপনাকে মনে রাখতে হবে, আপনাকে নিতে হবে। বিবির সার্টিফিকেট যদি আপনাকে দেয় ভালো ভালো, জানবেন আল্লাহর দরবারে আপনি ভালো। দুনিয়ার মানুষ তো আপনাকে ভালো বলছে, কিন্তু বিবি ভালো বলেন। বুঝে কি ডেঞ্জার জিনিস আমি চিনি, বুঝে কি ডেঞ্জার জিনিস আমি চিনি, তোরা চিনিস না। এর বিবির সার্টিফিকেটটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে। খবরদার, এই জন্য বিবির হকগুলোকে আদায় করতে বলা হলো। নবী শিখিয়েছে বিবির হক আদায় করো। তুমি যেটা খাবে ওকে খাওয়াবে, তুমি যে নতুন কাপড় পরিধান করবে ওকে পরাবে, তোমার রোগ দেরি হলে ডাক্তার পানি দেখাবে ওকেও দেখাবে। বিবির হক, প্রত্যেকটা হক তুমি আদায় করো। ছেলে কারা কথা না, ইসলাম কি ভাবছেন এক কথা বলেছে? যখন প্রথমে বললাম এই চারটে গুণ, তখন আমরা ভাবলাম বিরাট মুচকি মুচকি হাসছি, তার মানে ঘরে গিয়ে দিতে পারবো, নালে ক্যাসেটটা শুনিয়ে দেবো। এই যে রেকর্ডিং হচ্ছে, ক্যাসেটটা শুনিয়ে দেবো। দেখলি তো হুজুর কি বলে গেল, ঘরে গিয়ে শুনিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে, চাপে ফেলে দেবো। কি বলছেন? ইসলাম সবসময় উভয় পক্ষ টেনে কথা বলেছে। ইসলাম সব সময় উভয় পক্ষের কথা বলেছে, সামঞ্জস্য বজায় রেখে কথা বলেছে। ইসলাম কখনো এক পক্ষ টেনে কথা বলেনি। কথা কিছু বুঝতে পারছো? হ্যাঁ। 3 নাম্বার হলো বিবির ভঙ্গিমায় স্বামীকে আকৃষ্ট করবে। কথা বলে বুঝতে পারছো? বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্বামী আনন্দিত হবে, স্বামী তার স্টাইলে তাকে আকৃষ্ট করবে, তার ভঙ্গিমায় তাকে আনন্দ দেবে। স্বামী মুচকি মুচকি হাসবে বিবির দিকে তাকাবে। এবার আপনি বলবেন হুজুর কি করে হাসবে? এমনি এমনি কেউ হাসে? এমনি যদি কেউ হাসে সে তো পাগলের পরিচয় দেবে, তাই না? হঠাৎ করে যদি হাসতে লেগে যায় লোকটাকে পাগল বলবে। হাসির কথা হলে হাসে, কাঁদার কথা বলে কাঁদে। হঠাৎ যদি এমনি নিজে নিজে কাঁদতে লেগে যায় লোকে তাকে পাগল বলবে, ম্যাড বলবে। বলবে কি বলবে না? রে বাবা এটা হ্যাঁ না কিছু দেন না রে বাবা, বলবে কি বলবে না? এমনি হঠাৎ করে যদি কেউ হাসতে লেগে যায় লোকে তাকে পাগল বলবে। এবার রাস্তা দিয়ে কিছু মানুষ যায় দেখবে পাগল, যখন হাসে ইচ্ছা মতো হাসে, ইচ্ছা মতো কাঁদে, কথা বলে ইচ্ছা মতো। তো এমনি তো কেউ হাসবে না। তাহলে কি করে? বিবি কাপড় কাচছে, হাসতে শুরু করে দেবে স্বামী, তোমার কাপড় কাচা দেখে আমি হাসছি। এটা কখনো হয়? ইচ্ছাকৃত হাসে? কাপড় কাচাটা তো একটা কাজ, এটা তো মেয়েদের কাজ, বাড়িতে কাচতেই পারে, না কাজার কিছু নেই। তো এটা হাসার কি আছে? তোমার রান্না করা দেখে আমি হাসছি, তোমার রান্না করা দেখে কেউ হাসে? রান্না করা তো একটা মেয়েদের কাজ, এটা তো কাজ করতেই হবে, তো হাসার কি আছে? না। তার মানে বিবির ভঙ্গিমা, বিবির স্টাইল স্বামীকে আকৃষ্ট করবে, স্বামীর মনটা জয় করবে। স্বামী যখন তার দিকে তাকাবে, বিবি এমন ভাবে তার ভঙ্গিমা করবে স্বামীকে দিকে তাকিয়ে, স্বামী অটোমেটিক্যালি তার দিকে তাকিয়ে আনন্দ পাবে, আনন্দিত হবে, সে হেসে ফেলবে। এটা হলো তার মধ্যে আর একটা গুণ, একটা গুণমান মহিলার মধ্যে একটা গুণ থাকবে। একবারে হাদিস থেকে বলছি, হাদিস এসেছে, মনে রাখবেন। 3টি। চতুর্থ নাম্বার, 4 নাম্বার, স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে, স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়ার কারণে
মতবিরোধ হওয়ার কারণে, ওই যে বলছিলাম না কিছু কিছু বিষয় নিয়ে টুকিটাকি হতেই পারে। এখন দেখা যাচ্ছে হয় স্বামী তার দিকে তাকিয়ে কসম কেটে দিয়েছে, আল্লাহর কসম বলছি তুমি আর এটা করবে না, এখন সেটা করতে হবে, বা আল্লাহর কসম বলছি তুমি এটা নেবে না, এখন সেটা নিতে হবে। এখন যদি এই ভুলবশত যদি কসম কেটে দেয়, আপনাদের এখানে কি আল্লাহর কসম খায় না কিরে খায়? কিরেও বলে, কিরে মানে বুঝতে পারছেন তো? আমি আগে বুঝতাম যে এরা মনে হয় বলছে আল্লাহর খিরে, খিরে মানে বোঝেন কি? ওদের পড়েছি খিরে মানে বোঝেন না? খিরে খিরে খিরা না কি বলে? খিরা খিরে খিরা খিরা মানে শসা, পিয়ারা মানে পিয়ারা মানে আজির জানেন না? আল্লাহ এরা এরা নাম জানে না। যা 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 যে পিয়ারা সেই তো আজি, যে খিরা সেই শসা। জি তাহলে একই জিনিস। আমি মনে মনে ভাবতাম আগে যে এরা মনে হয় বলে আল্লাহর খিরে বলছি মানে আল্লাহর খিরে বলছি। খিরে মানে কি? শসা বলছে, আল্লাহর শসা মানে সবই তো আল্লাহ। জমিন আসমানে যা কিছু আছে সবই কার? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। নিয়ামত কি আল্লাহ দিয়েছে আর কিছুটা এখানে অংশ আল্লাহ তুলে ধরেছে। তোদেরকে আমি কি দিন ইমানদার? তোরা আমার নাফরমানি করিস, আমার নাফরমানি করিস, আমাকে ভুলে যাস, তোকে আমি কি দিই? আল্লাহু আকবার। অনেক কথা আল্লাহ বলেছেন। চলেন সব বলতে গেলে আবার অনেক সময় লেগে যায়। আসেন আমি যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই যদি ভুলবশত কসম কাটে, বিবি যে কোনো ভাবি হোক, কারোর মাধ্যম দিয়ে হোক, কোন মুফতি সাহেবের কাছে পাঠিয়ে, কোন কেতাবি আলেমের কাছে পাঠিয়ে ওই কসমের কাফারা দিয়ে হলেও স্বামীকে বাঁচানোর চেষ্টা করবে। এটা হলো মুসলমান মহিলার আরেকটা গুণ। কি বলছি বুঝতে পারছেন? আর না হলে কসম দিয়েছে চল আমি বেরিয়ে যাই, পালিয়ে যাই বাপের বাড়ি, দেখা যাবে পরে। এটা তাকে বাঁচাবার চেষ্টা করবে। এটা হলো আরেকটা তার মধ্যে আলামত, নমুনা, আরেকটা আলামত, লক্ষণ। এটা হলো চতুর্থ নাম্বার। এখন কসমের কাফারা দেন আপনারা। আল্লাহ কসম খায় না যখন, তাহলে আর কাফারার দরকার নেই, ছাড়েন। আল্লাহর কসম যদি মিথ্যার উপরে কেউ খায়, সত্য কথার উপরে না, মিথ্যা কথার উপরে খায়, তাহলে কাফারা এসে যাবে। মিথ্যা কথার উপরে যদি কেউ আল্লাহর কসম খায়, তার কাফারা দিতে যাবে। চলেন অনেক দূর আমি চলে এলাম, অনেক দূরে চলে ঠিক মনে করুন কোন জায়গাটা ছেড়েলাম, বলেন কোন জায়গাটা ছেড়েলাম, বলেন। একটা ওয়াজ করছিলাম, কিন্তু একটা বিষয় নিয়ে বলছিলাম, বলতে চলে এলাম। কোন জায়গাটা ছেড়েলাম বলেন, মনে করে বলেন। ব্যবসা, কেউ বলছে ব্যবসা। ঠিক ওই ব্যক্তিটা তার স্ত্রীকে বলেছিল, সান্ত্বনা দিয়ে বলেছিল, বিবি তুমি চিন্তা করো না, ওই সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নেবে। যদি বলতে পারেন না, ঠিক এই জায়গা থেকে ছেড়ে এসেছে। আমি ছেড়ে যাবো একটু আপনাকে বোঝানোর জন্য, কিন্তু আবার মূল জায়গায় ফিরে আসবো, আপনাকে কিন্তু মনে রাখতে হবে।